পরিকল্পনা আমরা সকলেই মনে যাপন করে নিয়েছি, যাতে করে বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা হক সাহেবের পিতা যেভাবে গঠন করেছিলেন, যে উদ্দেশ্য নিয়ে গরিব দুঃখী এবং সর্বস্তরের জনগণকে নিয়ে সুখ করে ইসলাম এবং প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই সংগঠনটি গঠন করা হয়েছে। এই ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার এমপি পদপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছে মাওলানা আব্দুল কাদের ফয়েজি সাহেব। এই ভাইকে আমরা পেয়ে সকলে আনন্দিত নাকি? আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের সম্মুখে মোটরসাইকেল শুডাউন শেষ করার পর এখন সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন আমাদের মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল কাদের ফয়েজি সাহেব। ওনাকে ওনার বক্তব্য পেশ করার জন্য হ্যালো হুজুর কথা কইতাছে, উনি বক্তব্য দিতেছে। বক্তব্য দিতেছে। হুজুরের বক্তব্য দিতেছে, বক্তব্য শুনুন। আচ্ছা আচ্ছা, আপনি টাইম দিন, টাইম করে আমি আসছি পরে, আমি টাইম করেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। উপজেলা শাখার সভাপতি সাহেব এবং সাধারণ সম্পাদক সাহেব এবং সাংগঠনিক সম্পাদক সাহেব এবং সকল ইউনিয়নের সকল সর্বস্তরের সকল ইউনিয়নের সকল সভাপতিবৃন্দ এবং প্রত্যেক ইউনিয়ন থেকে আগত ধর্মপ্রাণ সকল শ্রেণীর আমাদের কর্মী ভাই ও বন্ধুরা, সকলকে লক্ষ্য করে আমি আমার সর্বপ্রথম আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং আনন্দিত হয়ে আপনাদের অক্লান্ত পরিশ্রম থেকে আমি আনন্দিত হয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা অর্পণ করে আমি আপনাদেরকে শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। প্রথমে আমাদের সর্বপ্রথম যে লক্ষ্য উদ্দেশ্য বা আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস এর লক্ষ্য উদ্দেশ্য এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম, আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কী জন্য এত মেহনত করতেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই জমিনে, আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এই মেহনত করতেছি। এবং আমাদের ঈশ্বরগঞ্জবাসী, সকল ঈশ্বরগঞ্জবাসীদেরকে আমি লক্ষ্য করে বলছি, আমরা এই দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের এই দেশ কীভাবে শোষণমুক্ত হবে এবং সুশীল সমাজ গঠিত হবে এবং এই দেশ মুসলমান এবং সকল ধর্মের, হিন্দু এবং সকল ধর্মের এই আমরা সকলে মিলে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলে আমরা যেন এই দেশে বসবাস করতে পারি, এটাই আমাদের মোটামুটি আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মের মোটামুটি ধারা। আমরা এই দেশের মধ্যে সম্পৃক্তশীল একটি সমাজ গঠন করতে চাই। এই দেশের মধ্যে যেন সাম্প্রদায়িক দাঙ্গা এবং কিলাকিলি, মারামারি, হানাহানি, চাঁদাবাজি, সন্ত্রাসী এগুলো যেন না চলে। সেই লক্ষ্য উদ্দেশ্য করে বাংলাদেশ খেলাফত মজলিস রাজনীতির প্ল্যাটফর্মের মধ্যে আসছে। আমরা সকলেই সকল ঈশ্বরগঞ্জবাসীদের জন্য সেবা করার জন্য এগিয়ে আসছি। আমরা সকলের প্রত্যাশা এবং দোয়া ও সাপোর্ট কামনা করছি। আমরা সকলেই ন্যায় এবং ইনসাফের সমাজ কায়েম করার জন্য সকলে ঐক্যবদ্ধ। আমরা সকলেই এই দেশকে শোষণমুক্ত চাই, চাঁদামুক্ত চাই, সন্ত্রাসমুক্ত চাই। আমার মা বোনেরা, আমার এই সমাজের মধ্যে যদি আমার মা বোনেরা নির্বিঘ্নে নির্ভয়ে যদি চলাফেরা না করতে পারে, এই দেশে কত ক্ষমতার পরিবর্তন দেখেছি, কত রাজনীতির নেতাদের পরিবর্তন দেখেছি, কিন্তু কোনোদিন এই দেশের মধ্যে আমার মা বোনেরা নিরাপদে চলাফেরা করার মতো এখন পর্যন্ত কোনো আমাদের পরিবেশ হয় নাই। কিন্তু আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস এদের প্রত্যয় ব্যক্ত করে আমাদের অঙ্গীকারনামা হচ্ছে, আমরা এদেশের মধ্যে প্রত্যেকটা কুলি মেথর থেকে নিয়ে, রিক্সাওয়ালা থেকে নিয়ে, দিন মজুর থেকে নিয়ে হিন্দু ও মুসলিম সকল মা বোনদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। ইনশাআল্লাহ জয়যুক্ত করলে আমরা সকল শ্রেণীর মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়া যদি আমাকে জয়যুক্ত করে, আমি ইনশাআল্লাহ ঈশ্বরগঞ্জের মধ্যে
আমাদের সর্বপ্রথম টার্গেট থাকবে ঈশ্বরগঞ্জকে যেন আমরা সোনায় সোহাগা বানাইয়া আমরা ঈশ্বরগঞ্জকে এই একটা উন্নত থানা হিসেবে আমরা ঘোষণা দিতে চাই। আমরা যেন উন্নত একটা থানা হিসেবে আমরা মডেল থানা বানাতে পারি, এরকম প্রত্যয় ব্যক্ত করে আমরা সামনে এসেছি। ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং মেহনত সামনে থাকলে আশা করি ইনশাল্লাহ সামনে সম্ভব হবে। আমরা সকলের কাছে দোয়া প্রার্থনা চেয়ে আমি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছিলাম। আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। সকল কর্মী ভাইয়েরা যারা মেহনত করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা অর্পণ করে আমি আপনাদের কাছ থেকে সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।